আজ নিয়ে চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি। আজকে করে দেখাবো ঘুগনি। কী করে বানালাম চলুন তাহলে দেখা যাক। ফ্রেন্ডস তাহলে দেখা যাক এখানে আমি কি কি নিয়েছি। এরকম আলু নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে। পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের বাটা নিয়েছি একসাথে। ফ্রেন্ডস তাহলে দেখা যাক আমাদের ঘুগনির জন্য কি কি লাগছে। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, চানা মশলা নিয়েছি, এখানে হোমমেড ভাজা মশলা যেটা আমি বানিয়েছি, যেটার ভিডিও আমার ইউটিউবে আছে, আপনারা গিয়ে দেখে নিন এই ভাজা মশলাটা আমি কি করে বানিয়েছি। আর এইটা চিনি আছে, আর এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি ওর যে শিটগুলো আছে সেগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে তেঁতুল ভেজানো আছে। আমি ঘুগনি মটর নিয়ে নিয়েছি, যেটাকে আমি 4 থেকে 5 ঘন্টা এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে বয়েলড করব আমি। ফ্রেন্ডস এখানে আমি কড়াই তেল ছেড়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়নি, আমার তেলটা গরম হয়ে গেছে। দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নেব। এখানে আপনারা বাড়িতে টমেটো কুচি থাকলে সেটাও অ্যাড করতে পারেন। আমার কাছে বাড়িতে টমেটো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ওটা স্কিপ করেছি। আপনারা টমেটো অ্যাড করতে পারেন, তাহলে পেঁয়াজের পরে টমেটোটা দিয়ে দেবেন। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দেবো। আলুটার মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নেব। এবার একটু আলুটাকে ফ্রাই হতে দেবো। আলুটা যেন ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য এটা আমি একটু ঢেকে দেবো। 5 মিনিটের মতন ঢেকে দেবো। অ্যাড করে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আরও 2 মিনিটের মতন এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার খুলে দেখবো এটা কতটা কষানো হলো। বাহ, দারুণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে আমি চানা মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, অল্প চিনি অ্যাড করলাম। মশলাগুলো অ্যাড করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি সেদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দেবো এর মধ্যে। এই যে আমার সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে অ্যাড করে দেবো। মটরটা আমি দিয়ে দিয়েছি। মটরটা যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো নুনটা আমরা দেখেই অ্যাড করব। এখানে তেঁতুল যে ভেজানোটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ফ্রেন্ডস এটাকে আমি ভালো করে নাড়িয়ে মশলা আর আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। করে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে কুক করব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, ভাজা মশলা আর তেঁতুলে জিভে জল আসা। ফ্রেন্ডস এটা ঢেকে দেওয়ার আগে এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছি, যেন মশলাগুলো ভালো করে বয়েলড হয়ে যায়। এবারে এটাকে আমি একটু ঢেকে দেবো, দেখবো কীরকম অবস্থায় আছে। এটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ঘুগনিটা হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। ফ্রেন্ড আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমি ওটাকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর লেবুর রস দিয়ে গার্নিশ করে দিয়েছি। এরকম ঘুগনি বাড়িতে আপনিরাও বানিয়ে খান, দারুণ লাগবে। রুটির সাথে, পরোটার সাথে বা রুটির সাথে বানিয়ে খান, দারুণ লাগবে। আর কিচ্ছু লাগবে না, এরকম ঘুগনি থাকলে দারুণভাবে খেয়ে নেবেন আপনারা। বাড়িতে রেসিপিটা ট্রাই করুন। আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকের জন্য টাটা বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।